আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে বরুড়া রয়্যাল হসপিটালে প্রতি বুধবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের লং আর্ম ফুল প্লাস্টার আমরা করে থাকি। আমার এই বাচ্চা পেশেন্টটি পড়ে যেয়ে হাতে ব্যথা পায় এবং ওর কনুই জয়েন্টে অনেক বেশি ফুলে যায়। তো আমার কাছে আসার পরে আমি ওর এক্সরে করি। এক্সরেতে দেখা যায় যে ওর প্রক্সিমাল আলনা ফ্র্যাকচার হয়েছে, অর্থাৎ ঠিক কনুই জয়েন্টের একটু নিচে ওর হাড্ডিটা ভেঙে গেছে। তো বাচ্চাদের এই ধরনের ফ্র্যাকচারকে আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার বলে থাকি। তো ওর ভেঙে যাওয়ার পরে ওর হাতটা অনেক বেশি ফুলে যায় কনুইটা। এরপরে ও কোনো মতেই হাতটা নাড়াতে পারতেছিল না। তো ওর মা ওকে আমার কাছে নিয়ে আসে। তো আমি এক্সরে করি, দেখি যে ভেঙে গেছে। তো তখন আমি বলি যে ওর প্লাস্টার করা লাগবে। তো ইনিশিয়ালি অনেক বেশি ফোলা থাকে, যার কারণে আমরা প্রথমে লং আর্ম ব্যাক স্ল্যাব দিয়ে দিই। লং আর্ম ব্যাক স্ল্যাব দেওয়ার পরে ওর ফোলাটা কমে যায়। ফোলাটা কমে যাওয়ার পরে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করে দিই। অনেকেই জিজ্ঞাসা করেন যে স্যার, আসলে ভাঙার ক্ষেত্রে আমাদের মোট টোটাল কয়টা প্লাস্টার লাগে? যদি এই বাচ্চাটার কথা বলি, সেক্ষেত্রে প্রথমে আমরা লং আর্ম ব্যাক স্ল্যাব দিয়ে দিই। লং আর্ম ব্যাক স্ল্যাব দেওয়ার পরে ফোলাটা কমে যাওয়ার পরে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করি। লং আর্ম ফুল প্লাস্টারটা আমরা 3 সপ্তাহ রাখি। 3 সপ্তাহ পরে আমরা এটাকে শর্ট করে দিই। শর্ট আর্ম ফুল প্লাস্টার রাখি। এবং এই শর্ট করার উদ্দেশ্য হলো যাতে কোনো জয়েন্টের ফ্লেকশন এক্সটেনশন করতে পারে, যাতে কোনো জয়েন্টটা ওর ফ্রি হয়ে যায়। তো আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে রিডাকশন হয়। তো ওর এক্সরেটা দেখেন অনেক ভালো আছে। এবং বাচ্চাটা প্রথম প্লাস্টারের সময় অনেক বেশি ভয় পাচ্ছিল, এই জন্য অনেক কান্নাকাটি করছে। আগের ভিডিওতে আপনারা দেখবেন। এরপরে আমরা আজকে ওকে লং আর্ম ফুল প্লাস্টার করে দিচ্ছি। এটা দিলে এটা প্রায় ওর 1 মাস থেকে 1.5 মাস মতো থাকলে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে এটা জোড়া লেগে যাবে। তো যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে যদি আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যান, সেক্ষেত্রে আপনার হাতে বা পায়ের বাঁকা বা ছোট বড় বা পঙ্গুত্ব থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো আমাদের কাছে আসলে আমরা কিন্তু প্রথমে রোগীদেরকে কাউন্সেলিং করি যে এই কয়টা প্লাস্টার লাগবে, এরপরে এই সমস্যা হবে, এরপরে আপনার বাচ্চার হাত ঠিক হয়ে যাবে। তো অনেক রুগীরাই ধৈর্য ধারণ করতে চান না, বলতে চান যে স্যার এত দেরি কেন লাগতেছে? কবিরাজের কাছে গেলে তো ওনারা বলে 14 দিনেই হাড্ডি জোড়া লাগাই দেয়। আসলে 14 দিনে হাড্ডি জোড়া লাগে এরকম ইতিহাস মানব ইতিহাসে নাই। তো অনেকেই অনেক কথা বলে, এগুলো সবই আপনার মিথ্যা কথা। তো আপার লিম্বে একটা 10-12 বছরের বাচ্চার জোড়া লাগতে মিনিমাম সময় লাগবে 6 উইকস, এবং লোয়ার লিম্বে লাগে তার ডাবল 12 উইকস। এবং কনসলিডেশন হতে মানে ফ্র্যাকচারটা পুরোপুরি শক্ত হতে এটা কিন্তু আরও ডাবল সময় লাগে। তো এক বাচ্চার বা এক পেশেন্টের জোড়া লাগার সময়টা এক রকম নির্ভর করে তার বডির ডিফেন্স মেকানিজম বা তার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে অনেক কিছু নির্ভর করে। তো অনেকেই দেখা যায় যে খুব দ্রুত হাড্ডি জোড়া লেগে যায়, অনেকেরই দেখা যায় যে একটু দেরিতে জোড়া লাগে। তো আমি বলবো আমাদের উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন আপনি সঠিক চিকিৎসা পেলে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছেন। তো আমার এই বাচ্চাটা প্রথমে অনেক বেশি ভয় পায়, ওকে আমি অভয় দিই, ব্যাক স্ল্যাব দিয়ে দিই। ব্যাক স্ল্যাব খুলে দিয়ে পরবর্তীতে আমি ওর লং আর্ম ফুল প্লাস্টার করে দিই। লং আর্ম ফুল প্লাস্টার করার পরে
সময় হয়ে গেলে আমরা ওকে শর্ট আর্ম করে দিব। শর্ট আর্ম করে দেওয়ার পরে ওর হাতের আমরা মুভমেন্ট দিব, ব্যায়াম দিব। ব্যায়াম করার পরে আস্তে আস্তে ওর এটা পুরোপুরি জোড়া লেগে গেলে তখন আমরা প্লাস্টার খুলে দিব। এটাই হলো বাচ্চাদের ফোর আর্ম ফ্র্যাকচার বা রেডিয়াস আলনা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট প্রোটোকল। এছাড়া যদি ডিসপ্লেসড ফ্র্যাকচার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপারেশনে যাই। অপারেশন আমরা করে থাকি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই ডাইনামিক কম্প্রেশন প্লেট অ্যান্ড স্ক্রু। ফোর আর্ম ফ্র্যাকচারে আমরা কেন অপারেশন করি? ফোর আর্ম ফ্র্যাকচার ইজ ফ্র্যাকচার অফ ইমার্জেন্সি, ফ্র্যাকচার অফ নেসেসিটি, অর্থাৎ এই ফ্র্যাকচার অবশ্যই আপনাকে অপারেশনের মাধ্যমে জোড়া লাগাতে হবে। কেননা ফোর আর্মে যদি আপনি অপারেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাল ইউনাইটেড হয়ে হাতের যে সুপাইনেশন এবং প্রোনেশন, অর্থাৎ হাতের যে মুভমেন্ট, এদিক ওদিক মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমরা বলি সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন। এই মুভমেন্টটা কিন্তু ঠিকমতো হয় না। আর এই মুভমেন্টটা যদি আপনার ঠিকমতো না হয়, ডান হাত ভাঙার ক্ষেত্রে আপনি কিন্তু ভাত খেতে পারবেন না। তো ভাত আপনি হাত দিয়ে তুলে খেতে পারবেন না। আর বাম হাত যদি ভাঙে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাইজিন মেনটেন করতে পারবেন না। এই কারণে আমরা এটা অপারেশন করে দিই। আর হাতের কিছু ফাইন মুভমেন্ট থাকে, এই মুভমেন্টগুলো আসলে করা সম্ভব হয়ে ওঠে না যদি আপনি অপারেশন না করেন। তো চলুন আমার এই বাচ্চাটার কীভাবে আমি লং আর্ম ফুল প্লাস্টার করি দেখে আসি। স্যার একটা নাম্বার থেকে ফোন আছে 01314। আপনি কি পরিষ্কার করবেন? ধরেন এটা একটু কাটি দেন। একটু হোল্ড করেন, ইয়ে করে দেবো। হোল্ড করেন। হোল্ড কীভাবে করবো? চুলকায় না, পরে চুলকাইছিল। পরে গরম তো প্রচুর, পরে অ্যালার্টন খাওয়া হয়েছিল। বাবা এখানে দাও, এবারে ঘোরাও, এখানে দাও, শুরু করে রাখো। এই ব্যথা সহ্য করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করে দিলে আর চুলকাতে না। নিজেই তো ধরে রেখেছে, এটা তো ভালো কথা। এখানে দাও, ঘরে থাকানে তাহলে ওটি শুরু হবে কবে থেকে? কালা
জুলাই বসে এই মাসে কম বসে নয় বেশি। এটাও তো কইতেই আছে, তুমি আমাদের নিয়ে যাচ্ছে। আজকে সামনে একটা করতে হবে। ওই এসে মাল সামান অত করে এসে হোটেল মাল কিনছে নি ওর বিল পাউডার শুধু যন্ত্রপাতি বিক্রি গেল এটা সব আগে আছে আপনার এভাবে রাখতে হবে, হ্যাঁ, তাহলে তুমি ব্যথা পাবে না। ব্যথা লাগে নাকি? বড় ভাইয়ের বয়সের ব্যবধান কত? জি বড় ভাইয়ের বয়সের ব্যবধান কত? 2 বছর আমি ঠিক না এখানে যাবে এবার। মাথা সোজা। তারপরে ক্লাসে মানে কোনো কিছু না ক্লাসে ক্লাস করো মাথা সোজা। তাই এবার দাও। দাও হাতে দাও।
যখন চুলকায় এই সময় একটু ব্যথা লাগে কি চুলকাবে, কিছু করার নাই। আর যে গরম গরম করতেছে, করছে তো লেগে বেশি ঠান্ডা আসলে গরম করে। তাহলে চুলকানোর ওষুধ খাবে, আর ফ্যান দিয়ে রাখবেন। শুধু তোর মা হাত থেকে মাথার উপরে এখন যেমনে দাগ কিচ্ছু হতো না, যে শক্ত হয়ে নি গরম। ব্যথাটা কেমনি করবো কেটে বলবো আর না দিলে হয় না স্যার না না, ভেঙে দেবো না, এটা ও কতদিন থাকবে না। Ya na. ওই যে বাচ্চা একটারে পাতলা করে দিছি, এতে ভাঙিয়া Bainga sudah isi. এরপরে আসছে। Kakak berarti le, bainga kan le, pelak lagi, sok mau boleh lagi. এদিকে অনেকদিন থাকবে যে একবারে জোড়া লাগা রাখবো। তাও দেখেন এটি ভাঙিয়া কি করে ও, দুষ্টামি করে কিন্তু রাস্তা যদি ভাঙে তাহলে কিন্তু খবর আছে। তারপরে Bainga kan lagi pusing. ইঞ্জেকশন দিয়া কিন্তু ফ্লাশ হবে, ফ্লাশের যত্ন নিতে এখানে ওর তো আবার শনিবারে ক্লাস আছে হ্যাঁ ক্লাসে যাবো কোনো থাকি। Let me have that. Have that apa kau beli? Bagai tidak apa kau. এরকম আইনে বেগের লোকটা ভাঙা তো এই জায়গাটাতে না এই জায়গাটা একটু বাইর করে দেন খেলা। খোল দিন খেলা, প্যাকেট প্যাকেট ফার্স্টের প্যাকেট ভারী লাগে নাকি? ক্রিকেট খেলা নাই, ক্রিকেট ব্যাটের থেকে বেশি ভারী।
তো আমরা এভাবেই লং আর্ম ফুল প্লাস্টার করে থাকি। লং আর্ম ফুল প্লাস্টার 3 সপ্তাহ রাখার পরে আমরা ওর এটা শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পরে ওর কোনো জয়েন্টের মুভমেন্ট বা এক্সারসাইজগুলো দিব, আস্তে আস্তে ও এক্সারসাইজগুলো করবে। এরপরে আরও 3 সপ্তাহ আমরা প্লাস্টার রাখবো, রাখার পরে ওর প্লাস্টারটা আমরা খুলে দিব। এরপরে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে জোড়া লেগে যাবে এবং আস্তে আস্তে ও এই হাত দিয়ে সব কাজই করতে পারবে। তো আমার এই রোগীটির জন্য আপনারা দোয়া করবেন যেন ওর হাঁটিটা খুব দ্রুত জোড়া লেগে যায় এবং ও খুব দ্রুত খেলাধুলা, ক্রিকেট, ফুটবল খেলাধুলায় যেন ও শুরু করতে পারে। তো যে কোনো আঘাতজনিত কারণে আমি বলবো আপনি অবশ্যই আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন। কেননা আমাদের কাছে আসলে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি অন্য কোনো ডক্টরের কাছে যাওয়া লাগে আমরা কিন্তু রেফার করে দিই, আমরা কিন্তু আমাদের কাছে রুগী রাখি না। এবং আমরা যে রুগীর ফ্র্যাকচারে অপারেশন লাগবে আমরা বলি অপারেশন লাগবে, যে ফ্র্যাকচারে আমরা বলি যে না এটা অপারেশন লাগবে না, প্লাস্টারে ভালো হয়ে যাবে, সেটা প্লাস্টারে ভালো হয়ে যায়। এবং কিছু কিছু ফ্র্যাকচার আছে যেটা 2টা অপশনই থাকে, একটা হলো আপনার প্লাস্টারেও জোড়া লাগানো যায়, আবার অপারেশনেও জোড়ানো লাগানো যায়। প্লাস্টারে জোড়া লাগতে একটু বেশি সময় লাগে, অপারেশনে জোড়া লাগতে একটু কম সময় লাগে। তো এবং অপারেশনে আপনার অ্যালাইনমেন্টটা অনেক ভালো থাকে। তো সব কিছু আসলে রুগীর কন্ডিশন, ফ্র্যাকচার কনফিগারেশন, ফ্র্যাকচারের উপর ডিপেন্ড করে, রুগীর বডি ফিটনেস সব কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা আসলে রুগী আসলেই আমরা এভাবে বলি না যে আসলেই আমরা অপারেশন করা লাগবে, বিষয়টা এরকম না। তো বাচ্চাটা আসছে, আসার পরে আমি বলছি অপারেশন লাগবে না, ওর এটা সম্পূর্ণরূপে প্লাস্টারে জোড়া লেগে যাবে। তো ওর আব্বা আম্মা আমার উপর ভরসা করছেন, তো আল্লাহর রহমতে ওর দেখছেন তো প্লাস্টারের পরে ওর আমরা যে রিডাকশন দিয়েছিলাম আগে এটার পরে এক্সরে খুব ভালো আছে। তো চিন্তা করার কোনো কারণই নাই, ওর হাত একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং বোঝাও যাবে না যে ওর এই জায়গাটা ভেঙে গেছিলো। তো প্লাস্টার করার পরে আমরা প্লাস্টারটাকে যত্ন নেওয়ার কথা বলে দিই, যেন প্লাস্টারটা কোনো মতে না ভিজে, এবং শোয়ার সময় হাতটা কীভাবে রাখবে সেটাও রুগীদেরকে বলে দিই, এবং ও কীভাবে বাইরে এলবো ব্যাগ ব্যবহার করবে, শোয়ার সময় কীভাবে হাতটা রাখবে, এলবো ব্যাগ কীভাবে ব্যবহার করবে, এগুলো আমরা রুগীদেরকে বলে দিই। তো এই ফ্র্যাকচার সম্পর্কিত যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।